মা হওয়া মানে শুধু সন্তান বড় করা না, প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলা। হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? কাল আমাদের বেবির অন্নপ্রাশন হলো। ভগবানের কৃপায় আমরা ব্যাঙ্গালোরের একটা মন্দিরে গিয়ে অনুষ্ঠানটা করেছিলাম, খুব সাধারণভাবে কিন্তু মন ভরা শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে। মন্দিরে বসে যখন পুজো হচ্ছিল, মনে হচ্ছিল ভগবান নিজেই আমার বাচ্চার মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছেন। একজন মা হিসাবে এর থেকে বড় শান্তি আর বোধহয় কিছুতে হয় না। সন্ধ্যায় কয়েকজন কাছের বন্ধুদের বাড়িতে ডেকেছিলাম। খুব বেশি আয়োজন না, কিন্তু আন্তরিকতা ছিল ভরপুর। সবাই এত ভালোভাবে সব কিছু সামলে নিল যে দিনটা কোনো চাপ ছাড়াই সুন্দরভাবে কেটে গেল। ঈশ্বরের কৃপায় সব কিছু ভালোই হলো। আজ সকালটা শুরু হলো গতকালের স্মৃতি আর ভালোবাসা নিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কালকের পাওয়া উপহারগুলো এক এক করে বের করে দেখছিলাম। ছোট ছোট জামা, খেলনা আর আশীর্বাদের মতো কিছু জিনিস। মনে হচ্ছিল এত মানুষের আশীর্বাদ আর ভালোবাসা আমার বাচ্চাকে ঘিরে আছে। খেলনাগুলো দেখে ক্রিসকে একটু খেলতেও বসিয়েছিলাম, কিন্তু ও একটু ভয়ই পাচ্ছিল। নতুন নতুন শব্দ আর রং ওর কাছে এখনও অচেনা, তাই আমি আর ওকে জোর করিনি। যখন ওর এইগুলো দিয়ে খেলতে মনে হবে ও নিজেই নিয়ে খেলবে। এরপর সকাল সকাল মাম্মাম ক্রিসের সাথে খেলতে চলে এলো। ও আশায় বেবিও খুব খুশি, ওর সাথে খেলতে পারছে, হাসছে, আর আমিও নিজের মতো করে একটু সময় পাচ্ছি। সত্যি বলতে কি, সারাদিন একাই বেবিকে সামলাতে সামলাতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। গান করছো? গান করা হচ্ছে তোমার? মা হওয়া মানে শুধু ভালোবাসা না, অনেক দায়িত্ব, অনেক নিঃশব্দ পরিশ্রম। কিন্তু যখন কেউ একটু পাশে দাঁড়ায় তখন মনটা হালকা হয়ে যায়। এখানে যেহেতু কেউ নেই, তাই পুরোটা একাই সামলাতে হয়। তবে বেবিটা সত্যিই খুব আদরের। ওর হাসিটা আমার দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা তিনজন মিলে কিছুক্ষণ খেলাধুলো করার পর ওকে স্নান করিয়ে নিয়ে এলাম। স্নানের পর পরিষ্কার মুখটা আর শান্ত চোখ দুটো দেখে মনে হচ্ছিল ভগবান যেন নিজের হাতে গড়ে দিয়েছেন এই ছোট্ট প্রাণটা। তারপর ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আজকের দিনটা বাইরে থেকে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ দিনগুলোর মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ। চলুন এখন ক্রিসের ডেলি রুটিনটা শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে ও প্রথমেই একটু খেলা করে। চোখে ঘুম লেগে থাকলেও আশেপাশে সব কিছু খুব কৌতূহল নিয়ে দেখতে থাকে। তারপর ওকে আমি কিছুক্ষণ টামি টাইম দিই। এরপর ওর স্নানের সময় হয়। স্নানের পর ও একদম ফ্রেশ হয়ে যায়, মুখে একটা শান্ত হাসি থাকে। এরপর মায়ের কোলে একটু সময় কাটায়, কখনো গল্প শোনে, কখনো চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকে। এই সময়টাই আমার কাছে সবচেয়ে প্রিয়। তারপর ফিডিং করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে আবার কিছুক্ষণ খেলা, তারপর আবার ঘুম। সব কিছু এখনও খুব নিয়মে হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে একটা রুটিন তৈরি হচ্ছে। সন্ধ্যার দিকে ও সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, তখন হাসি, আওয়াজ আর দুষ্টুমি একটু বেশিই হয়। রাতে ওকে শান্ত করে ঘুম পড়াই। বুকের ওপরে মাথা রেখে যখন ঘুমিয়ে পড়ে তখন মনে হয় সারা দিনের সব ক্লান্তি এখানেই শেষ। এইভাবেই এখন আমাদের প্রতিটা দিন চলছে, সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা। যারা এখনো পর্যন্ত ব্লগটা দেখছেন কমেন্টসে জানাবেন আপনাদের বেবির ডেলি রুটিন কেমন। ক্রিসের অন্নপ্রাশনের পরের দিনটা খুবই সাধারণ ছিল, কিন্তু মন ভরা শান্তি আর আশীর্বাদের ভরা। মন্দিরের প্রার্থনা, বন্ধুরা আর আমার বেবির হাসি, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আমাদের সবচেয়ে বড় স্মৃতি হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।